হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারিসমালা কিচেন অ্যান্ড বিউটি। আজকের আয়োজনে আছে হোয়াইট পনির কোরমার রেসিপি। সবার প্রথমে আমরা এখানে মিক্সির জারের মধ্যে নিয়েছি টুকরো করা পেঁয়াজ, 20টা মতন রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা আর এলাচ আর লবঙ্গ বেশ খানিকটা নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন জিরে, একটা টুকরো করে রাখা টমেটো। আমি এখানে যেহেতু টমেটোটা বড় ছিল তাই জন্য অর্ধেক ব্যবহার করেছি, তোমরা একটা গোটা টমেটোই কিন্তু ব্যবহার করতে পারো। এই সঙ্গে দিয়ে দিলাম 20টা মতন কাজু বাদাম, তোমরা চাইলে কম বেশিও দিতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 ইঞ্চি পরিমাণে আদা আর চালমগজ। চালমগজটা আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারো। এই সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে মিক্সির জারের মধ্যে ভালো করে পেস্ট করে নেব। এরই সঙ্গে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। পনিরটা কিন্তু এখানে অনেকটাই ফ্রেশ হতে হবে। আমি এখানে বেশ খানিকটা পনির টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে নুন দিয়ে ভালো করে পনিরটাকে লাল করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু এটা হোয়াইট পনির কোরমা তাই জন্য অবশ্যই কিন্তু এখানে হলুদ ব্যবহার করা যাবে না। পনিরটাকে হাই ফ্লেমে খুব আস্তে ধীরে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার চলে আসে। পনিরটা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু পনির কোনোদিনও ভাঙবে না, তাই জন্য দেখো এখানে পনিরটা কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। যখন এরকম অবস্থায় চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা পনিরটাকে ভালো করে তুলে নেব তেল থেকে। এই রেসিপিটা পনির না ভেজেও কিন্তু করা যায়, কিন্তু অনেকেই পনির কাঁচা খেতে পছন্দ করে না, তাই জন্য আমি এখানে ভেজে নিয়েছি পনিরটাকে। দেখো খুব সুন্দর করে পনিরটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা হাই ফ্লেমে তেলটাকে করে দিয়ে আমরা এবারে পনিরটাকে কিন্তু তেল থেকে তুলে নিয়েছি। দেখো এরমভাবে তোমরা ভেজে নেবে। সেই তেলের মধ্যেই বেশ খানিকটা মশলা যেটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে সামান্য পরিমাণে নুন আর মিষ্টি দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এটাও কিন্তু লো ফ্লেমে আস্তে ধীরে তেলটা রিলিজ করা অবধি কিন্তু আমাদের, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে তেলটা রিলিজ করছে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটাকে কষাতে হবে। এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, তোমরা যদি ঝালটা একটুখানি বেশি খেতে চাও তো বেশি দিতে পারো। এরপরে গ্রেভিটাকে ভালো করে লো ফ্লেমে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের খুব সহজে বাড়িতে কুলচা কিংবা নানের সঙ্গে খাওয়ার জন্য হোয়াইট পনির কোরমা। অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়।